বাবা মা দুজনকে আপনি তুলনা করেন কেন? এটা হয়? বাপের এক ভূমিকা, মায়ের এক ভূমিকা, তাইলে নারী পুরুষ সমান, এটা বোকারা বলে। বলা উচিত অন্য কথা, নারীর ন্যায্য অধিকার, পুরুষের ন্যায্য অধিকার আদায় হতে হবে। ন্যায্য অধিকার কথার মধ্যে সমান বলা যায় না। সমান বলে যারা ওই বোকার মতো পলিটিক্যাল কথাবার্তা বলে, ওই সমাজতন্ত্র, আমি সমাজতন্ত্রের বিরুদ্ধে না, ওই সমাজতন্ত্র। আমার রাজনীতির ইতিহাস, এই ইশতেহারের প্রথম দফায় হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, যা করে আল্লাহ। এই যে মানুষ যে এত কষ্ট করে, বাংলাদেশে জানেন, বাংলাদেশে যে পরিমাণ মানুষ মামলা খেয়ে বসে আছে, যদি মামলা না খাইতো, এরা যদি কাজ করতে পারতো, আদালত পাড়া দৌড়াদৌড়ি না করে, কি পরিমাণ যে ডেভেলপ হইতো দেশের, আপনি চিন্তা করতে পারবেন না। এরা দেশের উন্নয়ন করবে কখন? এরা তো জাম ঠেলে আদালত পাড়া সারাদিন কাটা দিচ্ছে, সারা বছর। এমন লোক পাবেন জমি উদ্ধার করার জন্য বা কারণে মুক্তি করার জন্য তার পুত্র সন্তান স্ত্রী সবাই আদালত পাড়ায় যাইতেছে, আর খালি বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, বাপ কিন্তু জেলে। আপনারা শুনলে অবাক হবে, প্রসূতি মহিলাদেরকে জেলখানায় কিভাবে রাখা হয়। আমি তো এটার এগেনস্টে। এমনও দেখা গেছে যে, আমার কথা হচ্ছে, যখন প্রসূতি মহিলা থাকবে আসামি, তাকে কেন জেলখানায় রাখা হবে? তাকে এমন একটা ব্যবস্থা করতে হবে তার বাচ্চাটার উপরে যেন জেলখানার অভিশাপ ছাপ না লাগে, এবং তার প্রতি যেন এমন কোনো বৈষম্য আচরণ না করা হয়। কিন্তু সেটা হচ্ছে না। কিন্তু থানা হতে শুরু করে সব জায়গায় মহিলাদের সাথে যে আচরণ করা হয়, এটা একেবারে অন্যায়। তো এই জন্য কানাডা থেকে আমার এক বন্ধু বলে কি, উনি একটা বড় রাজনৈতিক দলের সাথে ছিলেন, আমি বলবো না কোনটা, সেটা এখন নাই। উনি বলতেছে, আমি আপনাকে সমর্থন দেব বিদেশ থেকে বসে, এক শর্তে, যদি আপনি মহিলাদের জন্য আলাদা থানা বানান, এবং সেই থানার ওসি হইতে কনস্টেবল হইতে শুরু করে এরা সবাই হবে মহিলা। তাইলে ওদের শালীনতা নষ্ট হবে না, পর্দা নষ্ট হবে না। আমি বলছি, ঠিক আছে, আমার রাজনৈতিক ইশতেহারে আপনার এটা থাকবে। নারীর যে ন্যায্য অধিকারের যে ইশতেহারটা, ওটার মধ্যে এটা ঢুকিয়ে দেবো। আমাদের একটা আছে, একটা হলো কি আইনের শাসন, আর একটা হলো নারীর ন্যায্য অধিকার। আমি কিন্তু কখনো এই কথাটা বলবো না যে নারীর সমান অধিকার। বোকারা এই কথা কয়। নারী পুরুষ তো দুজনেই অসমান। সমান করবেন কি দিয়া? কোন ক্ষেত্রে নারী অনেক মহিষী, কোন ক্ষেত্রে বাবা অনেক মহান। এদেরকে তুলনা করলে হবে না। এখন আপনি যদি আমাকে বলেন যে মিঠাই আর মধুর মধ্যে পার্থক্য কি, দুইটার জাতি তো আলাদা, একটার সাথে একটা তুলনা হয় না। দুইটার টেস্ট ভিন্ন, দুইটার গুণাগুণ ভিন্ন, কিন্তু দুইটাই মিষ্টি। বাবা মা দুজনকে আপনি তুলনা করেন কেন? এটা হয়? বাপের এক ভূমিকা, মায়ের এক ভূমিকা, তাইলে নারী পুরুষ সমান, এটা বোকারা বলে। বলা উচিত অন্য কথা, নারীর ন্যায্য অধিকার, পুরুষের ন্যায্য অধিকার আদায় হতে হবে। ন্যায্য অধিকার কথার মধ্যে সমান বলা যায় না। সমান বলে যারা ওই বোকার মতো পলিটিক্যাল কথাবার্তা বলে, ওই সমাজতন্ত্র। আমি সমাজতন্ত্রের বিরুদ্ধে না, ওই সমাজতন্ত্র।